ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশ জুড়ে যখন নির্বাচনী উত্তাপ তুঙ্গে, ঠিক তখনই নির্বাচনী মাঠে এক ভয়াবহ শূন্যতা। সবাই প্রচারণায় ব্যস্ত থাকলেও নেই ওসমান বিন হাদি। গত বছরের ডিসেম্বর মাসে ১০০ শুক্রবার জুমার নামাজ আদায় করে নির্বাচনী প্রচারণায় বের হয়েছিলেন তিনি, কিন্তু সেই দিনের পর আর ফিরে আসেননি। সততার সঙ্গে রাজনীতি করতে গিয়ে দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে প্রাণ হারাতে হয় শরীফ ওসমান বিন হাদিকে। তার হত্যাকাণ্ডের ১.৫ মাস পেরিয়ে গেলেও এই কালো অধ্যায় আজও ভুলতে পারেনি সাধারণ মানুষ। ন্যায় বিচারের আশায় এখনও রাজপথে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং আদালতের দ্বারস্থ হয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন তার ভক্ত ও সমর্থকরা। অভিযোগ রয়েছে, এই হত্যাকাণ্ডের মূল আসামি ফজলুল করিম মাসুদ এবং এর নেপথ্যে থাকা আওয়ামী লীগের কয়েকজন নেতা এখনও ধরাছোঁয়ার বাইরে। এতে করে দিন দিন ক্ষোভ ও হতাশা আরও বাড়ছে বিচার প্রার্থীদের মধ্যে। তবে তদন্ত থেমে নেই, গোয়েন্দা সংস্থাগুলো কাজ চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে গত ২১ জানুয়ারি মধ্যরাতে ডিবি পুলিশের সহায়তায় দক্ষিণ কেরানীগঞ্জের আটিবাজার এলাকা থেকে সিআইডি গ্রেফতার করে ফজলুল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী রুবেল আহমদকে। পরবর্তীতে আদালত তাকে জিজ্ঞাসাবাদের জন্য ২ দফায় মোট ৯ দিনের রিমান্ড মঞ্জুর করে। প্রথম দফায় ২২ জানুয়ারি ৬ দিন এবং দ্বিতীয় দফায় ২৮ জানুয়ারি আরও ৩ দিন। রিমান্ড শেষে রুবেল আহমদ স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হন। আদালতে তিনি শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন। তার জবানবন্দিতে উঠে আসে হত্যার পরিকল্পনা, ঘটনার দিন, তার ভূমিকা এবং নেপথ্যের গুরুত্বপূর্ণ তথ্য। জানা গেছে, রুবেল নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ঘনিষ্ঠ বন্ধু হিসেবেও পরিচিত। ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ মাহবুবুর রহমান তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই জবানবন্দির ভিত্তিতে হত্যাকাণ্ডের বাকি আসামিদের গ্রেফতারের অভিযান চলমান রয়েছে। শরীফ ওসমান বিন হাদির পরিবার ও সমর্থকদের দাবি একটাই, দ্রুত নিরপেক্ষ দৃষ্টান্তমূলক বিচার। এখন দেখার বিষয়, এ রাজনৈতিক হত্যাকাণ্ডে আদৌ এই বিচারে নিশ্চিত হয় কিনা। শফিউল, ট্রু নিউজ।